বহু বছর পর জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ঈদের নামাজ আদায়। ধনী গরিব নির্বিশেষে জামাতে শরিক সব শ্রেণীর মানুষ। সারা দেশে ঈদের নামাজে মুসল্লিদের ঢল। যারা দেশে আছে তাদের জন্য দোয়া করি এবং যারা আজকে মুসলিম বিশ্বে যারা নিপীড়িত সবার জন্য দোয়া করি। ঈদ মোবারক। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুখী সমৃদ্ধ একটা দেশ দেয়। যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ শুভেচ্ছা বিনিময়। প্রত্যাশিত দেশ গড়ে তুলতে চাইলেন দোয়া। এই ঈদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা রহমত চাই, যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। বাবা মার কবর জিয়ারত। নিজ এলাকায় ঈদের নামাজ আদায়ের পর কূটনীতিকদের সাথে বিরোধী দলীয় নেতার শুভেচ্ছা বিনিময় জানালেন সংসদের পাশাপাশি রাজপথ আন্দোলনের জন্য প্রস্তুত তার দল। ঈদ মোবারক, শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশ, জাতি আর মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় জাতীয় ঈদগাহে হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। পাশাপাশি ছিল বিশ্বব্যাপী চলমান অস্থিরতা আর যুদ্ধ বন্ধের প্রার্থনা। সাধারণ মুসল্লিদের সাথে সামিল হয়ে নামাজ পড়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি সহ সরকারের শীর্ষ ব্যক্তিরাও। মাহফুজ মিশু রিপোর্ট। ভোর থেকেই গুমোট আবহাওয়া, সূর্যের দেখা নেই। এসব পায়ে ঠেলে সব পথ যেন মিলেছিল একখানে জাতীয় ঈদগাহ ময়দানে। নারী, পুরুষ, শিশু ঈদ আনন্দে সামিল হতে সবাই এসেছিলেন এখানে। মূল ভেন্যুর চারদিকেই ছিল মানুষের এমন ঢল। লক্ষ্য একটাই, বড় জামাতে একসাথে নামাজ আদায়, আর তাতে নাকি সওয়াবও বেশি। তাই কেবল রাজধানী নয়, আশপাশের জেলা থেকেও এসেছিলেন অনেকে। জাতীয় ঈদগাহের ধারণ ক্ষমতা ৯০,০০০ থেকে ১ লাখ হলেও ধারণা উপস্থিতি ছিল তার চেয়ে বেশি। সাধারণের সাথে এক কাতারে জাতীয় ঈদগাহে ছিলেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও মন্ত্রিসভার সদস্য সহ সরকারের নীতি নির্ধারকরা। খুতবায় এক মাসের রোজা শেষে ঈদ উল ফিতরের তাৎপর্য তুলে ধরেন ইমাম। নির্ধারিত সময় ঠিক 8:30টায় শুরু হয় দেশের প্রধান এই ঈদ জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মোনাজাতে আসে মানুষের কল্যাণ আর নিরাপত্তা কামনা, সাথে আগামী দিনগুলোতে যেন স্থিতিশীল থাকে বাংলাদেশ তথা পুরো বিশ্ব। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আমাদের রাষ্ট্রের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা দরকার। আল্লাহর কাছে চাইবো যাতে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দরভাবে চলে, সবাই যাতে মানসিক শান্তিতে থাকে এবং সবাই যাতে ভালো থাকে। ইরান ইসরায়েল যুদ্ধ তথা চলমান বিশ্ব অস্থিরতা বন্ধের প্রার্থনাও ছিল ঈদ জামাতে। পুরো বিশ্বের মুসলমান আমরা এক হয়ে আমরা শান্তিময় একটা পৃথিবী গড়তে পারি। ইরানে যুদ্ধ হচ্ছে, ওখানে যে মুসলমানদের হেফাজত করে। সকলের জন্য আমরা দোয়া করব, সকলে যাতে ভালো মতো ঈদ করতে পারে। আমরা শান্তিময় একটা পৃথিবী করতে চাই। হানাহানি বন্ধ হয়ে যাতে সবাই সুখে শান্তিতে যাতে ঈদ উদযাপন করতে পারে। এই ঈদের দিনটা ভালোভাবে আমরা পালন করতে পারি। ঈদ মোবারক। মৃত পিতা মাতা আর স্বজনের জন্য প্রার্থনার পাশাপাশি ছিল জীবিতদের সুস্থতার প্রত্যাশাও। আমরা অবশ্যই আমাদের পিতামাতার দিকে আজকে খেয়েছি কিনা, আমরা খাওয়ার আগে তারা খেয়েছে কিনা এই জিনিসটা আজকে আগে খোঁজ নিয়ে তারপর আমরা খাবো। সবচেয়ে আমাদের গুনাহ যেন মাফ করে দিয়ে দলা যেন আখিরাতে আমাদের জান্নাত দেয়, সবাইকে যেন জান্নাত দেয়, বস এটাই আমাদের দোয়া। জাতীয় ঈদগাহে আসা মুসল্লিরা বলছিলেন, নির্বাচনের পর যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছে দেশ, সেই পথ চলা যেন টেকসই আর নির্বিঘ্ন হয়। এই দেশে যেন কোনো ধরনের যে সন্ত্রাস, চাঁদাবাজি এবং পেশি শক্তি প্রয়োগ করে যেন অতীতের সরকারের মতো এই সরকারের যেন বিতাড়িত না হতে হয়। আমার দেশটা ভালো থাকে, যে দেশে যুদ্ধ চলতেছে তার জন্য আমার দোয়া।
নামাজ শেষে কোলাকুলি আর শুভেচ্ছা বিনিময়ের নানা আনুষ্ঠানিকতা আর বিশেষ দিনটাকে ধরে রাখার চেষ্টা। জাতীয় ঈদগাহে আসা প্রায় লাখো মুসল্লি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করলেন আসছে একটি বছর যেন তারা নিজেরা ভালো থাকেন, ভালো থাকে বাংলাদেশ, ভালো থাকে পুরো পৃথিবী। বিশ্বজুড়ে যে হানাহানি, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ তা যেন বন্ধ হয়, মানুষের কল্যাণে যেন কাজ করেন বিশ্ব নেতারা। সেই প্রত্যাশায় সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। আগামী দিনগুলোতে আরও বেশি শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে। ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আর এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। রমজানের রোজা শেষে আপনাকে বিলিয়ে দিতে যে আসমানি তাগিদ, সেই ঈদের দিন। এক মাসের সিয়াম সাধনার পর এই আনন্দময় উৎসবের প্রাপ্তি। দলে দলে ধনী গরিব সব এক কাতারে। রাষ্ট্রপ্রধান থেকে সরকার প্রধান, জাতীয় ঈদগাহে সামিল প্রত্যেকেই। এবারের ঈদ উল ফিতরের জামাতকে ঘিরে দেশের ইতিহাসে নজিরবিহীন এক ঘটনা ঘটল প্রায় 3 যুগের ব্যবধানে। দেশে সংসদীয় গণতন্ত্র ফেরার পর প্রথমবারের মতো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজে। সকাল 8:30টায় জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের নামাজ আদায় করলেন সর্বস্তরের সঙ্গে। এ যেন সব শ্রেণীর মানুষের এক কাতারে দাঁড়িয়ে ঈদ উদযাপনেরই প্রতীকী রূপ। নতুন নির্বাচিত রাজনৈতিক সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ বিরতি শেষে দেশের ইতিহাসের পুরুষ প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ আদায় করতে তাই জাতীয় ঈদগাহে ছিল বিপুল উপস্থিতি। ঈদ জামাত শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, যেখানে ছিল একদিকে ঈদের আনন্দ, অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শূন্যতা মাখা বিষণ্ণতা। পরে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। আগামী দিনগুলোতে আরও শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের প্রত্যাশা করেন তারেক রহমান। এই ঈদে বাংলাদেশের মানুষ যতটা নির্বিঘ্নে বা যতটা শান্তিতে ঈদ উদযাপন করতে সক্ষম হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতের ঈদগুলোতে যেন আরও বেশি শান্তিপূর্ণভাবে আমরা ঈদ উদযাপন করতে সক্ষম হই। প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীর সহযোগিতা চান নির্বাচিত সরকার প্রধান। যেন আল্লাহ আমাদেরকে সেই রহমত দেন যাতে করে আমরা বাংলাদেশের মানুষের সেই প্রত্যাশিত সেই বাংলাদেশকে ধীরে ধীরে গড়ে তুলতে পারি। আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মার্চের এই ঈদ আনন্দের দিনেও ৭১-এর শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং ২৪-এর গণতান্ত্রিক আন্দোলনের হতাহতদের শ্রদ্ধা ভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলমত নির্বিশেষে সকল মানুষ ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন সরকারের প্রথম ঈদের শুভেচ্ছা বিনিময় পর্বে দৃশ্যমান বিড়ম্বনার মুখে পড়েন আমন্ত্রিতরা। প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঘাটতিও ছিল স্পষ্ট। প্রায় ২.৫ ঘন্টা শুভেচ্ছা বিনিময় পর্ব শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন যমুনা ত্যাগ করেন, তখনও বাইরে অপেক্ষমান অনেকেই। আত্মশুদ্ধি, নৈতিক চর্চা কিংবা পারস্পরিক সাম্য, সম্প্রীতি আর সৌহার্দ্যপূর্ণ আচরণের দিন এই ঈদ উল ফিতরের দিন, যেদিন প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আসা এই সর্বস্তরের মানুষই কিংবা সকল শ্রেণী পেশার মানুষই এক কাতারে এসে দাঁড়িয়েছে। পবিত্র রমজানের দীর্ঘ ১ মাসের যে সংযমী চর্চা কিংবা সিয়াম সাধনা, সেটি অব্যাহত থাকবে বছর জুড়ে, এমনই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের। সেই সঙ্গে গোটা বিশ্বজুড়ে মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠার জন্য যেমন প্রত্যাশা করা হয়েছে, ঠিক তেমনি এই সর্বস্তরের মানুষেরই প্রত্যাশা রাষ্ট্র কিংবা নাগরিক জীবনেও সংযমী আচরণ, কৃচ্ছতা সাধন কিংবা নৈতিক চর্চা অব্যাহত থাকবে এই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাধারণ মানুষের ঢল নামে। জনসাধারণের অতিরিক্ত চাপে অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা তৈরি হলেও হাসি মুখেই কূটনীতিক ও সাধারণ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তারেক রহমান। এরপর সপরিবারে ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে যান তিনি। বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে সরকার। ঠিক এক বছর আগে ঈদের এই দিনটায় মা ছেলের আলাপচারিতা চলত ক্ষণে ক্ষণে। তারেক রহমান বিদেশে থাকলেও মা ছেলের দূরত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। আজ মায়ের কাছে ছেলে, কথা হলো তবে শব্দহীন। তারেক রহমানের সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, কন্যা জায়মা রহমান ও পরিবারের সদস্যরা। নীরবে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরের পাশে দাঁড়িয়ে তারাও আজ স্মৃতিকাতর। পরিবারের সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানানোর পর দলের সিনিয়র নেতাদের নিয়েও বিএনপির দুই কাণ্ডারির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়ার প্রার্থনায় সৃষ্টিকর্তার কাছে করেন ফরিয়াদ। এর আগে যমুনায় কূটনীতিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক কর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সহ সর্বসাধারণ সাথেও করেন শুভেচ্ছা বিনিময়। চরম বিশৃঙ্খলার মধ্যেও প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় অব্যাহত রাখেন। যমুনায় ঈদের আনন্দের পাশাপাশি বিষাদ ছিল খালেদা জিয়ার শূন্যতায়। নানা শ্রেণী পেশার মানুষের বিশ্বাস, বিএনপির সাবেক চেয়ারপারসনের দেখানো পথেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার দিকে হাঁটবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাডাম যদি আজকে থাকতেন তাহলে হয়তো পরিবেশটা একটু আরও অন্যরকম হতো। তাঁরা আছেন, প্রিয় সন্তানের মাধ্যমে আমরা সামনের দিকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, নতুন যাত্রায় আমরা যাব, সেই প্রত্যাশা সকলের আছে। দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছি। এটা আসলেই অত্যন্ত আনন্দের একটা বিষয়। খুবই ভালো লাগতেছে আজকে ঈদের দিনটা। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে এই ঈদ আনন্দের। এই প্রথম আমরা ঈদ উল ফিতরের নামাজের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদার সঙ্গে যে আমরা দেখা করতে যেতাম, সেটা এবার সম্ভব হচ্ছে না। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও দ্রুত যেন আমরা এগিয়ে যেতে পারি, সকল মানুষের কল্যাণের জন্য যে প্রতিশ্রুতি আমরা মানুষকে দিয়েছি, সেই প্রতিশ্রুতি যেন আমরা পালন করতে পারি। যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তবে সাধারণ মানুষের অতিরিক্ত চাপের কারণে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। এতে যমুনার বাইরে অসংখ্য মানুষ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বঞ্চিত হন। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ঈদ উদযাপনের খবর জানবো। রাজধানীর হাতিরঝিলে আছেন সহকর্মী শাকিল হাসান, আমরা তার কাছে যাচ্ছি। শাকিল, ঈদ মোবারক এবং রাজধানীবাসীর ঈদ আনন্দের খবর জানতে চাই। হাতিরঝিলে দর্শনার্থীদের আনাগোনা ভিড় কেমন দেখছেন? লোপা, ঈদ মোবারক। ঈদের দিনে উৎসবকে আরেকটু বাড়িয়ে নিতে নগরবাসী কিন্তু খাওয়া দাওয়ার পরে দুপুরের ঠিক পরপরই হাতিরঝিলের এই জায়গাগুলোতে এসে আড্ডা দেন, ঘুরে বেড়ান, ছবি তোলেন। এবং যেহেতু রাজধানীতে ঈদের উৎসবগুলো উদযাপন করার জায়গার খুবই সীমিত পরিসর রয়েছে, এ কারণে কিন্তু নগরবাসীর জন্য যে কয়েকটা জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে হাতিরঝিল। এই ঝিলকে কেন্দ্র করেই যে সড়ক এবং রেস্তোরাঁগুলো তৈরি হয়েছে, পার্ক তৈরি হয়েছে, সেসব জায়গায় কিন্তু নগরবাসী, স্বজন, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে তারা ঈদ উদযাপন করার জন্য এসছেন। এবং এটি একদিক দিয়ে যেমন নগরবাসীর একটি স্বস্তির জায়গা, আরেক দিক দিয়ে আরেকটি জিনিসও কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে নগরবাসীর বিনোদন অর্থাৎ উৎসব উদযাপন করার জায়গার কতটা অপ্রতুলতা রয়েছে এই শহরে, এবং এই শহরের নাগরিকরা কতটা উৎসবহীন অবস্থায় থাকেন। তাদের কোনো যাওয়ার জায়গা নেই, খেলার জায়গা নেই, ঘোরার জায়গা নেই, উৎসব উদযাপন করার জায়গা নেই। যা আছে তাতেই তারা আনন্দ উদযাপন করছে। ধন্যবাদ শাকিল আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঈদের নামাজ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বলেন, গণভোটে জুলাই সনদের পক্ষে ভোট পড়ার পরও
এ নিয়ে টালবাহানা অগ্রহণযোগ্য। বলেন সরকারের ব্যর্থতায় ঈদযাত্রা সুখকর হয়নি। জানান সংসদের পাশাপাশি রাজপথেও আন্দোলনের জন্য প্রস্তুত তার দল। এরপর মিন্টো রোডের সরকারি বাসভবনে কূটনীতিকদের সাথেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ডাক্তার শফিক। সকালে মিরপুরের ৬০ ফিট সংলগ্ন মণিপুর স্কুল অ্যান্ড কলেজের বালিকা শাখা মাঠে ঈদের নামাজে অংশ নেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। নামাজের শুরুর আগে হিংসা বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গড়তে সকলের প্রতি আহ্বান জানান তিনি। নামাজের শেষে শুভেচ্ছা বিনিময় পর্বে কথা বলেন নিজ আসনের নেতাকর্মী আর সাধারণ মানুষের সাথে। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ঈদযাত্রায় জনভোগান্তির জন্য সরকারের সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা। সারা বছর একটু একটু করে সামান্য টাকা জমায়, কিন্তু সেই টাকাটাই যদি ভাড়ায় সব শেষ হয়ে যায় তাহলে ঈদের আনন্দেই তো মান হয়ে যায়, তারা কষ্টের মধ্যে পড়ে যায়। এটা অমানবিক, এইটা আসলেই একটা মানবতা বিরোধী অপরাধ যেটা গোটা জাতির সাথে করা হয়েছে। যারা করেছে তারা নিঃসন্দেহে ভালো কাজ করেনি, আমরা এটা নিন্দা জানাই। তাদের উচিত ছিল এই ঈদের যাত্রাটাকে কমফোর্টেবল করা। সংসদ নির্বাচনের ভোট হালাল হলে গণভোট কেন হারাম, এই প্রশ্নও রাখেন ডাক্তার শফিকুর রহমান। গণভোট ইস্যু সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। তারাও গণভোটকে সমর্থন করেছেন, এখন যদি এটার বিরোধিতা করেন এটা হবে খুবই দুঃখজনক। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70% মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। পরে মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন দেশের কূটনীতিকরা ডাক্তার শফিকুর রহমানের সাথে সাক্ষাৎ করেন। তাদের সাথে আনন্দ উচ্ছ্বাস ও খুনসুটিতে মেতে ওঠেন বিরোধী দলীয় নেতা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও জামাত আমিরের সাথে ছিলেন। এ সময় দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, গণভোটকে উপেক্ষা করে দলীয় ইচ্ছা পূরণ করছে বিএনপি। সংবিধান সংস্কার আদেশ মেনেই একই দিনে গণভোট এবং পার্লামেন্ট ইলেকশন হলো, একটা মানা হলো আর একটা মানা হলো, এটাকে কি জাতির বিচারিতা বলতে পারে না? শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। ঈদ আনন্দে মাতোয়ারা সারা দেশ। পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই। ঈদের দিন সকাল থেকেই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সেখানে আছেন আমাদের সহকর্মী হাসান মিসবা, আমরা তার কাছে যাচ্ছি। মিসবা, ঈদ মোবারক। এই মুহূর্তে চিড়িয়াখানায় কেমন দেখছেন দর্শনার্থীদের ভিড়, কেমন আনন্দ উদযাপন করছেন তারা? লোপা, আপনাকে ঈদ মোবারক। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানায় যদি আমি বলি যে জনস্রোত নেমেছে, অর্থাৎ হাজারো মানুষ তারা মিরপুর জাতীয় চিড়িয়াখানায় তারা এসেছেন। এই আসা শুরু হয়েছে ঠিক এখন না, সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে যারা বিনোদনপ্রেমী তারা আসছেন পরিবার পরিজন নিয়ে ঈদকে উপভোগ করতে। রাজধানীবাসী যারা রাজধানীতে থেকে গেছেন, গ্রামে যাননি, তারা মূলত এই চিড়িয়াখানায় এসেছেন। ঢাকায় যদি বলি ওভাবে বিনোদন কেন্দ্র তেমন একটা নেই। এটি আসলে সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র, অর্থাৎ 186 একর জায়গার উপরে মিরপুর যে চিড়িয়াখানা, এই চিড়িয়াখানাকে ঘিরেই মূলত রাজধানীতে যারা ঈদ করেন তাদের এটি সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। এখানে 3500-এর মতো প্রাণী আছে, সেগুলোকে দেখার জন্যই এখানে যারা আছেন তারা এখানে আসেন এবং পুরো ঈদকে উপভোগ করবার জন্য এটি আসলে বলা যায় যে ঢাকায় সবচেয়ে বড় বিনোদন কেন্দ্র। এই ঢল হয়তো আগামী আরও কয়েকদিন চলতেই থাকবে। লোপা, মিসবা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে।